চাঁপাইনবাবগঞ্জ থেকে গাবতলী গবাদি পশুর হাটে গরু নিয়ে হাজির ব্যাপারী সিরাজুল ইসলাম। আসার বেশ কয়েকদিন হলেও এখনও বেচা বিক্রি জমেনি। দু একটি গরু বিক্রি হলেও বাকিগুলোকে সেবা করতে ব্যস্ত তিনি। অন্যদিকে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এখন বেশি দামে গরু কিনতে হচ্ছে বলেও জানান তিনি। গ্রামে যে দাম গত বছর কিনেছিলাম তার থেকে এবছর দাম বেশি আছে আর কি। দাম বেশি আছে, এখন কিনে কাঠা দিয়েছি, এখন খাওয়া ধুয়া সব করে এখন ঈদের কিনা বেচা লাগেনি। শুধু সিরাজুল ইসলাম নয়, তার মতো অনেক ব্যাপারীও অপেক্ষার প্রহর গুনছে হাট জমজমাট হবার অপেক্ষায়। গরু এখনো বেচাকেনা লাগেনি ঠিক মতন, গরুর দাম বেশি, এবার মেলা বেশি দাম বুঝলেন। গত বছর 2 লাখ বেচা আছে, এবার 2.5 লাখ বেচলে হবে, নাহলে হবে না। এদিকে পুরো হাট জুড়ে গরু, ছাগল, মহিষের সরবরাহ যথেষ্ট থাকলেও এখনও তেমন ক্রেতার দেখা মিলছে না। তবে দু একজন এসে দেখে যাচ্ছেন হাটের পরিস্থিতি। তারা বলছেন এবার গরুর দাম তুলনামূলকভাবে একটু বেশি চাওয়া হচ্ছে। চিন্তা করলাম এটা ঘুরে আসি, যদি বেডে বলে মিলে যায় তাহলে নিয়েও যাবো। এখন দেখতেছি দাম অনেক বেশি চাইতেছে, আর হয়তো দাম ছাড়তেছে না। দেখতে আসছি আমার ছেলেটা গরু কেনার জন্য, যদি ভালো মতো দাম দরে মিলে যায় তাহলে কিনে ফেলব। রাজধানীতে 20টি গরুর হাট বসানোর সিদ্ধান্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের। এর মধ্যে ঢাকা দক্ষিণে সারুলিয়া স্থায়ী হাটসহ 11টি এবং উত্তরে গাবতলী স্থায়ী হাটসহ 9টি। ইতোমধ্যে দক্ষিণ সিটি 10টি হাটের ইজারা চূড়ান্ত করেছে, আর উত্তর সিটি 5টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। আবার অনেক হাটে এখনো চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইস্টার্ন হাজিং বকুলতলা গরুর হাট 25/5 শুরু করলাম, আর হয়তো 2-3 দিন লাগতে পারে। হাটের ইজারাদাররা বলছেন নির্বিঘ্নে পশু বেচা কেনার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজারের যাতে কোনো রকমের অসাধু লোক যাতে বাজারে ঢুকে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য আমরা কড়া নজরদারি রাখতেছি। তারপর বাজার এখনও জমা ওঠে নাই পরিপূর্ণভাবে, 2-1 দিনের ভিতর বাজার আমার পরিপূর্ণভাবে জমা উঠবে। আমার এখনও কিছু কাজ বাকি আছে, সর্বোচ্চ গেলে 1 দিন বা 2 দিন আমার সময় লাগবে এই কাজগুলো সম্পূর্ণ করতে। স্রষ্টার কাছে সৃষ্টির যে ত্যাগের মহিমা, তা প্রকাশের অন্যতম মাধ্যম পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানি করা। আর সেই ঈদুল আজহার বাকি আর মাত্র 1 সপ্তাহ। রাজধানীর পশুর হাটগুলোতে ঈদের আগের দিনগুলো হয়ে উঠবে একেবারেই জমজমাট। সব কিছু শৃঙ্খলার সাথে পশু কেনাবেচা সম্পন্ন হবে, প্রত্যাশা সেটি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ চাও? এক্ষুনি ওয়ালটন শোরুমে যাও।